নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ফুলকপির কোরমা। শীতকালে ফুলকপিকে যেমন আমরা বেশিরভাগ রান্নায় ব্যবহার করে থাকি, তেমনি ফুলকপিরও নিজস্ব অনেক রকম পদ তৈরি করা যায়। তারই মধ্যে একটি হলো ফুলকপির কোরমা। চিকেন কোরমা, মাটন কোরমা তো আমরা প্রায়ই খেয়ে থাকি, তবে এই রেসিপিটি আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ফুলকপির কোরমা বানানোর জন্য অবশ্যই একটা ফুলকপি লাগবে। ফুলকপির পাতাগুলো ছাড়িয়ে নিয়ে আমি মাঝারি মাপের করে কেটে পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে রেখেছি। ফুলকপিগুলোকে প্রথমে আমি হালকা সেদ্ধ করে নেব। তার জন্য প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে এলে আমি এতে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা ভালোভাবে যাতে গুলে যায় তার জন্য আমি একটু নাড়িয়ে দিচ্ছি। জলটা উষ্ণ গরম হয়ে এলে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে লবণ জলে ডুবিয়ে রেখে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলাম। মনে রাখতে হবে এর বেশি সেদ্ধ করা যাবে না, নয়তো রান্নার সময় গলে যেতে পারে। ফুলকপিগুলো মোটামুটি হালকা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঝারনায় জল ছেঁকে এগুলোকে একটা গামলায় তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। বেরেস্তার জন্য আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, সেটাই কুচি করে তেলে ছেড়ে দিলাম। গরম তেলে পেঁয়াজগুলোকে বেশ একটু ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে ক্রমাগত নাড়িয়ে এটাকে ভাজতে হবে। এটাকে লবণ ছাড়াই ভাজতে হবে, লবণ দিলে কিন্তু নরম হয়ে যাবে। বেশ একটা ব্রাউন আর কুড়মুড়ে ভাব চলে এসেছে। এবার আমি তেল ছেঁকে এটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব। এবার বেরেস্তা ভাজার ওই তেলের মধ্যেই আমি ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে তেলের মধ্যে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এটাকে হালকা করে আমি ভেজে নেব। আঁচ বাড়ানো অবস্থায় বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর ফুলকপিতে বেশ একটা রং ধরেছে। এবার আমি এগুলোকে তেল ছেঁকে একটা থালায় তুলে নেব। ফুলকপি ভাজার সময় বেশ কিছুটা তেল টেনে নিয়েছে, তাই আমি আরও 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ না ভালো মতো গরম হয়ে আসছে, এই ফাঁকে আমি 3 ইঞ্চি আদা, 2টো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর একটা রসুনের কোয়াকে অল্প জল দিয়ে মিক্সারে বেটে নেব। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ বাড়িয়ে এটাকে এবার ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেখা যাচ্ছে ভালো মতো তেল ছেড়ে এসেছে। এর মধ্যে এবার 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর নুন মিষ্টির ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিলাম। এর মধ্যে এবার 1/2 কাপ মতো ফ্যাটানো টক দই দিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়াতে থাকবো। গ্যাসের আঁচটা বাড়িয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখা যাচ্ছে খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে আমি 1/2 কাপ মতো কাজু বাদাম বাটা আর 1/2 কাপ মটরশুঁটি দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে কষতে থাকবো। এইভাবে নাড়াতে নাড়াতে মটরশুঁটিগুলোও যেমন সেদ্ধ হয়ে যাবে, তেমনি গ্রেভির মশলাটাও তৈরি হয়ে আসবে। কষাতে কষাতে ভালোভাবে তেল ছেড়ে এলে আমি ভেজে রাখা ফুলকপিগুলো এবার কড়াইয়ে দিয়ে দেব। ফুলকপিটাকে এবার প্রথমে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর মাঝে আমি কাজু বাদাম আর টক দইয়ের কাপ বুলিয়ে নেওয়া অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে ফুলকপিটাকে মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, সেক্ষেত্রে তলা লেগে যাওয়ার একটা ভয় থাকে, তাই মাঝে মাঝেই এটাকে একটু নাড়াতে হবে। এদিকে ফুলকপিটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও ভালো মতো ছেড়ে এসেছে। এবার আমি 1.5 কাপ দুধে 1/2 কাপ জল মিশিয়ে দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে ফুলকপিগুলোকে দুধের মধ্যে ভালোভাবে ডুবিয়ে রেখে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিলাম। যেহেতু দুধ আর কাজু বাদাম দেওয়া রয়েছে, তাই মাঝে কিন্তু একবার ঢাকা খুলে নাড়িয়ে নেব। এবার ঢাকাটা আমি খুলে দিচ্ছি। রান্না প্রায় হয়ে এসেছে। এবার এটাকে নাড়িয়ে নেব।
দেখা যাচ্ছে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। ফুলকপির কোরমার এই রেসিপিটি কিন্তু চিকেন মাটন কোরমাকেও হার মানাবে। এরপর এর মধ্যে আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ ঘি, 2টো চেরা কাঁচা লঙ্কা আর সবশেষে ভেজে রাখা বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এটি গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে। সবসময় ফুলকপির তরকারি রান্নার চাইতে মাঝে মধ্যেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে কড়াই থেকে গরম গরম নামিয়ে নিলেই তৈরি ফুলকপির কোরমা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।